ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আসসালাম। আমরা শুরু করি। আজকে আমরা চেষ্টা করব ক্লাসটা শেষ করে দেওয়ার। জি স্যার। আমরা আহ, এটা আমাদের লাস্ট টপিক ছিল, এরর ডিটেকশন এন্ড কারেকশন। এরর ডিটেকশন এন্ড কারেকশনের পার্শিয়ালি আমরা শেষ করেছি। আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে যে এরর দুই ধরনের হয়, সিঙ্গেল বিট এরর এন্ড বার্স্ট এরর। পরবর্তীতে সিঙ্গেল বিট এরর কি, দেন বার্স্ট এরর কি, এই জিনিসগুলো দেখানো হয়েছে। দেন এরর ডিটেকশন এন্ড কারেকশনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে এরর ডিটেকশন সবসময় হয় রিসিভার এন্ডে। সো এরর ডিটেক্ট করার জন্য একটা সহজ বুদ্ধি হচ্ছে যে ডেটার সাথে একটা অতিরিক্ত কোনো ডেটা বা অতিরিক্ত তথ্য রিসিভারের কাছে পাঠানো, সো দ্যাট রিসিভার যেন ওই দুটো জিনিসকে কম্পেয়ার করে অ্যানালাইসিস করে যেন রিসিভার বুঝতে পারে যে হ্যাঁ আমি ডাটাটা যেটা পাইছি সেটা কারেক্টলি রিসিভড নাকি কোনো এরর হয়েছে। তো সেই জন্য আমরা বেসিক্যালি মডুলার অ্যারিথমেটিক ব্যবহার হয়। এরপরে আমরা ব্লক কোডিং টেকনিক শুরু করছি। ব্লক কোডিং এ এখানে বলা হয়েছিল যে কোড ওয়ার্ড পাঠানো হয়। কোড ওয়ার্ড মানে হচ্ছে কোড ওয়ার্ডের মধ্যে থাকে ডেটা ওয়ার্ড এবং কিছু রিডান্ডেন্ট বিট। সেই রিডান্ডেন্ট বিট 1 বিটও হতে পারে, 3 বিটও হতে পারে। আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম। আমরা 1 বিট 3 বিট উদাহরণ দিয়ে দেখেছিলাম। এবং ব্লক কোডিং টেকনিকের জন্য আমরা এই যে এইরকম একটা ডেটাবেস, যেটা কিনা সেন্ডার এন্ডেও থাকে রিসিভার এন্ডেও থাকে। ডাটা পৌঁছানোর পরে রিসিভার বুঝতে পারে যে কোড ওয়ার্ডটা যদি কারেক্ট হয়, এরকম কোনো কোড ওয়ার্ড যদি পায় তাহলে তখন সে রিডান্ডেন্ট বিটটা বাদ দিয়ে ডেটাটাকে সে রিসিভ করে। বাট এটার কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছি যে কোনো কোনো ক্ষেত্রে 1 বিট এরর, কোনো কোনো ক্ষেত্রে 2 বিট এরর পর্যন্ত ডিটেক্ট করা যায়। সেই জিনিসটা আবার হ্যামিং ডিস্টেন্স বলে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো হ্যামিং ডিস্টেন্সে বলা আছে যে, দেখাচ্ছি, সরি, এই যে হ্যামিং ডিস্টেন্সে আপ টু এস নাম্বার অফ বিট এরর ডিটেক্ট করার জন্য হ্যামিং ডিস্টেন্স শুড বি s+1। এরকম যদি হয় হ্যামিং ডিস্টেন্স, যে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কোড ওয়ার্ড গুলোর মধ্যে যেটা থাকবে তা যদি 3 থাকে তাহলে 2টা পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারে, 2 বিট পর্যন্ত এরর। যদি হ্যামিং ডিস্টেন্স 2 হয় তাহলে 1 বিট এরর পর্যন্ত ডিটেক্ট করতে পারে। এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। সো আমি এগুলোতে আজকে যাচ্ছি না। আজকে আপনাদের যেটা দেখাবো, আমি যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে লিনিয়ার ব্লক কোডিং। এখান থেকে আমাদের আজকের লেকচারটা শুরু হবে। সো লিনিয়ার ব্লক কোডিংটা হচ্ছে, লিনিয়ার মানেই বুঝতে পারতেছেন যে একটার পরে আর একটা। লিনিয়ার মানে হচ্ছে একটার পরে একটা, মানে একটা কোড ওয়ার্ডের সাথে আর একটা কোড ওয়ার্ডের একটা রিলেশন থাকবে। সো এখানে একটা উদাহরণ দেখাই যে এখানে দুটো টেবিল দেখতে পাচ্ছেন। একটা কোড ওয়ার্ডকে আর একটা কোডের সাথে যদি আমরা এক্সঅর করি তাহলে আমরা তৃতীয় আর একটা কোড ওয়ার্ড পাবো। সো একটা দেখাই যে এখানে একটু দেখেন যে এই দুটো কোড ওয়ার্ডকে আমরা এক্সঅর করলাম। আমরা এক্সঅর অপারেশনে কি জানি, একই বিট হলে 0 হবে, 0 হবে, ডিফারেন্ট বিট হলে 1 হবে। আচ্ছা, 0 1 1 1 0, এটা একটা কোড ওয়ার্ড, এই নিজেই কোড ওয়ার্ড এটা। সো 0 1 1, এই 0-র সাথে আপনি যাই করেন না কেন আপনি ওইটাই পাবেন কোড ওয়ার্ড হিসেবে। 0-র সাথে আপনি যদি 0 0 0 1 0 1, ওই 1 0 1ই পাবেন আপনি। কিন্তু আপনি যদি এখন 0 1 1 আর 1 0 1 এটাকে এক্সঅর করেন তাহলে 1 1 0 1 0 1 0 1 1, তাহলে এইটা একটা কোড ওয়ার্ড। দেখেন একটা তৃতীয় কোড ওয়ার্ড পেলেন। দুটো কোড ওয়ার্ডকে আমরা যদি আমরা এক্সঅর করি তাহলে আমরা তৃতীয় একটা কোড ওয়ার্ড পাই। সেটা 0 দিয়েও করলেও আমরা একটা কোড ওয়ার্ড গুলোর মধ্যে থেকে একটা কোড ওয়ার্ড পাই। একই জিনিস এখানেও দেখেন, 0 1 0 1 1 আর 1 1 1 1 0, এটা দেখেন, এটা করে দেখেন 1 0 1 0
1 0 1 সো 1 0 1 0 1 দেখেন এইটাকে পেয়ে গেছি পেয়েছি কি আমরা আমরা এইটাকে আর এইটাকে Yes, sir. এক্সর করলাম হ্যাঁ কিছু বলবেন না স্যার। আচ্ছা আমরা এই দুটোকে এক্সর করলাম এই দুটোকে এক্সর করে আমরা পাইলাম কোডটা এটা সো তার মানে এই এই জিনিসটাকে আমরা বলতেছি লিনিয়ার ব্লক কোডিং এই জিনিসটাকে আচ্ছা এখানে এন এন হচ্ছে কোড ওয়ার্ড কে কয় বিট কে কয় বিট এন এ তো 5 বিট কে তে আছে 2 বিট আর আর এ কয় বিট 3 বিট এখানে এই জিনিসটা এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি আবার এখানেও এন এন কে প্লাস আর এখানে কে তে 2 বিট আর এ 1 বিট এই তাহলে আমরা 3 বিটের কোড ওয়ার্ড পাই শুধু ব্লক কোডিং আর লিনিয়ার ব্লক কোডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে লিনিয়ার ব্লক কোডিং এ একটা কোড ওয়ার্ডের সাথে যদি আরেকটা কোড ওয়ার্ডের এক্সর অপারেশন করি তাহলে আমরা তৃতীয় আরেকটা কোড ওয়ার্ড পাই যেটা ব্লক কোডিং এ এটা গ্যারান্টিড না ব্লক কোডিং এর প্রপার্টি এটা না লিনিয়ার ব্লক কোডিং এর প্রপার্টি সো এই জিনিসটি শুধু ব্লক কোডিং সম্পর্কে লিনিয়ার ব্লক কোডিং সম্পর্কে বলা বাকি জিনিসগুলো অ্যাজ ইট ইজ এদের মধ্যেও মিনিমাম হ্যামিং ডিসটেন্স যদি 2 হয় তাহলে আপনারা কয়টা বিট এরর বের করতে পারবেন s প্লাস 1 এখানে s এর ভ্যালু কত আসবে কে বলতে পারবেন s এর ভ্যালু কত আসবে এদের মধ্যে মিনিমাম হ্যামিং ডিসটেন্স 2 ঠিক না জি স্যার 2 স্যার। তাহলে s এর ভ্যালু কত 2 ইকুয়ালস টু s প্লাস 1 এটা বলে কি s এর ভ্যালু কত স্যার 3 স্যার। আচ্ছা হ্যাঁ সেটাই এটা আপনারা তো আগের ক্লাসের জিনিস এটা এটা গ্যাপ হয়ে গেছে কিন্তু আপনাদের এটা তো সহজ জিনিস আমরা কি জানি আমরা জানি যে d min ইকুয়ালস টু s প্লাস 1 তাহলে এখন d min যদি 2 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1 তাহলে এক বিট আপ টু এই কোড ওয়ার্ড গুলো দিয়ে আমরা 1 বিট এর উপর যদি ডিটেক্ট করা যায় আর এগুলোর মধ্যে d min হচ্ছে কত d min হচ্ছে 3 3 কে আমরা s প্লাস 1 এ যদি ভাগ করি তাহলে লিখতে পারি 2 প্লাস 1 তাহলে s এর ভ্যালু কত 2 তাহলে এই কোড ওয়ার্ড গুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম 2 বিট এরর ডিটেক্ট করতে পারি তো এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি এটা আপনারা একটু অবশ্যই আমি লেকচারটা আপলোড করি নাই বাট এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গায় যে হ্যামিং ডিসটেন্স এবং এগুলোর মধ্যে হ্যামিং ডিসটেন্স কিভাবে বের করা লাগে দেন আপনাদেরকে এইখানে দেখিয়েছিলাম যে to guarantee the detection up to s errors in all cases the minimum hemming distance in a block coding must be d min equals to s plus 1 তো আপনি d min এ যাই পান না কেন d min এ আপনি 4 পাইলেন তাহলে এটাকে ভেঙে লেখা যায় s plus 1 মানে হচ্ছে 3 plus 1 তার মানে s এর ভ্যালু এখানে 3 সো এইরকম জিনিসটা সো লিনিয়ার ব্লক কোডিং এর আরেকটা উদাহরণ হচ্ছে প্যারিটি সিম্পল প্যারিটি চেক কোড প্যারিটি চেক কোড এই যে আমাদের যে আইসি গুলো আছে আমাদের মাইক্রোপ্রসেসর থেকে দেখা যাচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে আমরা মেমোরিতে ডেটা পাঠাচ্ছি অথবা মাইক্রোপ্রসেসর থেকে আউটপুট ডিভাইসে ডেটা পাঠাচ্ছি অথবা ইনপুট ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে ডেটা পাঠাচ্ছি অথবা ইনপুট ডিভাইস থেকে মেমোরিতে ডেটা পাঠাচ্ছি সো ডেটা ট্রান্সফার করতেছি
তাহলে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় ডেটা ট্রান্সফার করতেছি, এটাও ডেটা কমিউনিকেশন, এখানেও কিন্তু ডেটা কমিউনিকেশন ঘটছে। এখন এই ডেটা পাঠানোর সময় যেটা করা হয়, ডেটার উপর বেস করে ডেটাতে কতগুলো ওয়ান আছে অথবা জিরো আছে সেই অনুযায়ী একটা প্যারিটি বিট অ্যাড করে দেওয়া হয়। সাধারণত আমাদের যে আইসি টু আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট টু ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর একটা ইন্টিগ্রেটেড সার্কিট, মেমোরি একটা ইন্টিগ্রেটেড সার্কিট, আমাদের আউটপুট ডিভাইস বা ইনপুট ডিভাইস যে আমরা কানেক্ট করি ইউএসবি ইন্টারফেসে, একটা প্রোগ্রামেবল ইন্টারফেসে যে আমরা কানেক্ট করি, সেটাও একটা ইন্টিগ্রেটেড সার্কিট। সো এখন এক জায়গা থেকে যখন ডেটা আরেক জায়গায় পাঠাই, তখন আমরা কি করি, ওটার সাথে একটা সিম্পল প্যারিটি অ্যাড করে দিই। এখন প্যারিটি বলতে কি বুঝি, জিনিসটা এরকমই, কোড ওয়ার্ডই থাকবে, ডাটার সাথে আমরা একটা অতিরিক্ত বিট যুক্ত করব, যেটাকে আমরা বলি এক্সট্রা বিট বা প্যারিটি বিট, and to make the total number of ones in the code word even or odd. এখন নাম্বার অফ ওয়ান এর উপর বেস করে আমরা এই একটা বিটটার ভ্যালু কি হবে সেটা আমরা বলি। এখন এখানে dmin equals to 2, তার মানে প্যারিটি দিয়ে আমরা কয় বিট পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারি, আমরা 1 বিট পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারি, কারণ dmin equals to 2 মানে হচ্ছে s plus 1, s plus 1, এখানে s এর ভ্যালু কত হবে, 1 plus 1, s এর ভ্যালু হবে 1, তার মানে আমরা 1 বিট পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারি সিম্পল প্যারিটি চেক কোড দিয়ে। একটা উদাহরণ দেখাই, এখানে দেখেন ডাটা, এটা ডাটা, এটার সাথে এগুলো হচ্ছে কে বিট, রিডান্ডেন্ট বিট কত বিট, 1 বিট, এই টোটালটা মিলে হচ্ছে কোড ওয়ার্ড n। এখন নাম্বার অফ ওয়ান এখানে কত, 0, এই জন্য প্যারিটি বিটটা 0। নাম্বার অফ ওয়ান এখানে কয়টা, একটা, এখানেও প্যারিটি বিট একটা, ডাটা ঠিকই থাকবে। এখানে নাম্বার অফ ওয়ান কয়টা, একটা, প্যারিটি বিট একটা, নাম্বার অফ ওয়ান এখানে কয়টা, দুটা। এখন আপনারা জানেন তো যে 0 হচ্ছে অড নাম্বার, 1 হচ্ছে, সরি উল্টা বললাম, 0 হচ্ছে ইভেন নাম্বার আর 1 হচ্ছে অড নাম্বার। এখন নাম্বার অফ 1, এখানে নাম্বার অফ 1 আছে কতগুলা বলেন তো, নাই স্যার, ইভেন 0, 0, 0 সংখ্যক 1 আছে, আমরা এটা বলি না, তাহলে রিডান্ডেন্ট বিটটা কি হবে, ইভেন নাম্বারটা হবে, 0 হবে। আর এখানে নাম্বার অফ 1 কয়টা আছে, একটা আছে, তাহলে প্যারিটি বিটটা কত হবে, অড হবে। এখানে নাম্বার অফ 1 অড, একটা আছে, প্যারিটি বিটটা 1 হবে। এখানে নাম্বার অফ 1 কয়টা আছে, দুইটা স্যার, এখন স্যার 0 হবে স্যার। তাহলে এখানে প্যারিটি বিটটা 0 হবে। এখানে নাম্বার অফ 1 একটা, একটা, প্যারিটি বিট অড, নাম্বার অফ 1 দুইটা, দুইটা স্যার, 0 হবে স্যার। প্যারিটি বিট 0। সো এইভাবে করে প্রত্যেকটার সাথে আমরা প্যারিটি দিয়ে দিছি। এখন মনে করেন সেন্ডার ডেটা পাঠালো রিসিভারকে, মনে করেন একটা র্যান্ডম একটা ডাটা চুজ করেছে, এই ডাটাটা পাঠাইলো, তাহলে 1010 এটার সাথে অ্যাড করবে কি সে একটা, এটা হচ্ছে আমার ডেটা, আর এটার সাথে একটা প্যারিটি বিট যোগ হবে, যেটা রিডান্ডেন্ট বিট কত, 0। এখন এই পুরো জিনিসটা রিসিভারের কাছে পাঠানো, রিসিভার 10100, রিসিভার চেক করবে যে আচ্ছা এখানে কতগুলো 1 আসছে, এখানে তো ইভেন সংখ্যক 1 আছে, আর আমি কি পাইছি, আমি এখানে একটা 0 পাইছি, তার মানে এই ডাটাটা ঠিক আছে, এই ডাটাটা ঠিক আছে। বাট ডাটাটা যদি এইরকম হয়, রিসিভার ডাটা রিসিভ করলো, রিসিভার সে ডাটা রিসিভ করলো 10000, রিসিভার চেক করবে কি, সরি
রিসিভার চেক করবে প্যারিটি বিট। প্যারিটি বিট বলতেছে আমার ইভেন সংখ্যক 1 থাকবে, জোড় সংখ্যক 1 থাকবে, কিন্তু আমার এখানে বেজোড় সংখ্যক 1 আছে নাকি, ঠিক কি না? জি স্যার। তাহলে রিসিভার তখন বুঝতে পারবে যে এই ডাটাটার মধ্যে একটা এরর হয়েছে। রিসিভার কি ডিটেক্ট করলো? এরর ডিটেক্ট করলো স্যার। ডিটেক্ট করলো। এরর কারেক্ট করতে পারেনি, বাট এরর ডিটেক্ট করতে পারলো। বোঝা গেছে কি? জি স্যার। সেইটাই বুঝাইছে, ডেটার সাথে একটা প্যারিটি বিট যুক্ত হবে, তারপরে এই পুরো কোড ওয়ার্ডটা আমরা পাঠাবো হচ্ছে রিসিভারের কাছে। রিসিভার এখান থেকে প্রথমে রিসিভার এখান থেকে প্রথমে প্যারিটি বিটটা ডিটেক্ট করে নিবে। প্যারিটি বিট দিয়ে সে চেক করবে যে এখানে কতগুলো নাম্বার অফ 1 আছে, সেই অনুযায়ী সে ডিসিশন লজিক দিয়ে যদি যে লজিকটা আমি বললাম, যদি নাম্বার অফ 1 আর এই বিটটা তথ্য যদি মিলে যায় তাহলে রিসিভার অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ ওই ডাটাটাকে ডিসকার্ড করবে এবং এরর ডিটেক্ট করে সে বসে থাকবে। আর সেন্ডার যতক্ষণ রিসিভার যদি এরর ডিটেক্ট না হয় তাহলে রিসিভার কি করে? রিসিভার একটা অ্যাকনলেজমেন্ট দেয়। এখন অ্যাকনলেজমেন্ট পাইলেই সেন্ডার বুঝে যে ডেটা ঠিক মতো গেছে। বাট রিসিভার যদি এরর ডিটেক্ট করে তখন রিসিভার কিন্তু আর অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। এখন অ্যাকনলেজমেন্ট যখন সেন্ডার পাবে না, সেন্ডার বুঝতে পারবে যে আমি যে ডাটাটা আগে পাঠাইছিলাম সেটাতে নিশ্চয়ই কোনো এরর হয়েছে। তখন সেন্ডার আবার কি করবে? এই ডাটাটাকে আবার রিট্রান্সমিট করবে। এটাই হচ্ছে এরর ডিটেকশন হলো, আবার এররটাকে কারেক্ট করে রিট্রান্সমিট করা হলো। এটাকে বলি আমরা এরর ডিটেকশন এন্ড কারেকশন। আমি যে জিনিসগুলো বললাম ওগুলোরই একটা উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে, সেটা ভেরি সিম্পল, আপনারা নিজেরাই দেখতে পারবেন। বাট আমি এখন যাচ্ছি যে এখানে একটা জিনিস, যে একটা ক্লেম হচ্ছে যে সিম্পল প্যারিটি চেক কোড ক্যান ডিটেক্ট অ্যান অড নাম্বার অফ এরর্স। এটা একটা বড় ক্লেম। একটা সিম্পল প্যারিটি কোড চেক ক্যান, এই উদাহরণটা একটু দেখাই। So এখানে হচ্ছে let us look at some transmission scenarios. Assume that sender sends এটা, সেন্ডার যদি এটা সেন্ড করে, এটা রিডান্ডেন্ট বিট কত আসবে? 1 না 0? 1 আসবে। 1। আচ্ছা, তাহলে সেন্ডার সেন্ড করবে এটা। এখন সেন্ডার যখন সেন্ড করলো, রিসিভার এইটাই রিসিভ করলো, তাহলে কি কোনো এরর হয়েছে? না স্যার। আচ্ছা, এখন সেন্ডার এটা সেন্ড করলো কিন্তু রিসিভার এইটা পাইলো, এখানে একটা সিনড্রোম ভ্যালুটা 1 আসবে এবং এটা একটা এরর, সিঙ্গেল বিট এরর। এখন যদি আমাদের ওই রিডান্ডেন্ট বিটটা নিজেই চেঞ্জ হয়ে যায়, হইতে পারে না? হইতে পারে তো নাকি ডাটা ট্রান্সমিশন? হইতে পারে স্যার, হইতে পারে। হ্যাঁ, এখন এইটা 0 হইলো, বাট এখানে নাম্বার অফ 1 ইভেন অড আছে, তাও কিন্তু এটা একটা এরর ডিটেক্টেড হবে, ঠিক কি না? স্যার। এখন আসি 1 বিট এরর পর্যন্ত ঠিক আছে। যদি 2 বিট এরর হয়, 2 বিট এরর হয়, তখন কি আর ডিটেক্ট করতে পারবে রিসিভার? দেখেন তো। না স্যার, 2 বিট এরর হলে ডিটেক্ট করতে পারবে না স্যার। এখানে নাম্বার অফ 1 ইভেন, এখানে আছে 0, তাহলে রিসিভার রংলি বুঝবে যে দেয়ার ইজ নো এরর, রিসিভার এই ডাটাটা রিসিভ করে ফেলবে। এটা হচ্ছে সিম্পল প্যারিটি বিট কোডের, আর প্যারিটি কোডের এটা হচ্ছে একটা লিমিটেশন বা এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু 2 বিট এরর ডিটেক্ট করতে পারলো না,
কিন্তু 3 বিট এরর হইলো, এই 3টা বিটই চেঞ্জ হয়ে গেল। আগে ছিল 1 0 1, এটা চেঞ্জ হয়ে গেল 0 1 0, 3 বিট এরর হইলো। তখন কিন্তু এবার দেখবেন যে এই 1 আর এখানে টোটাল দুইটা 1, তার এখানে তো 1 নাকি, এখানে 3 বিট এরর হওয়ার পরে কি এররটা ডিটেক্ট হলো না? জি স্যার। এরর কিন্তু ডিটেক্ট হলো, 3 বিট এরর হওয়ার পরে এররটা এখানে ডিটেক্ট হলো। এইটা থেকে আমরা কি বুঝলাম, যে আমরা দেখেন আমরা 1 বিট এরর ডিটেক্ট করতে পারলাম, 1 বিট এরর ডিটেক্ট করতে পারলাম। সেই এররটা যদি ডাটার মধ্যে হয় অথবা কোডের মধ্যে হয় তাও আমরা বের করতে পারলাম। কিন্তু 2 বিট এরর হলে কিন্তু ডিটেক্ট করতে পারলাম না, আবার 3 বিট এরর হলে কিন্তু ডিটেক্ট করতে পারলাম। ঠিক আছে, সো এইটা থেকে একটা কনক্লুশন হচ্ছে যে সিম্পল প্যারিটি চেক কোড ক্যান ডিটেক্ট অ্যান অড নাম্বার অফ এরর্স, 1 3 5 7 এরকম যদি এরর হয় তাহলে একটা সিম্পল প্যারিটি কোড চেক ক্যান ডিটেক্ট ইট। বোঝা গেছে কি? জি স্যার। এখন আসি, এটা আগেরটা দেখালাম সিঙ্গেল ডাইমেনশনাল, ডাটার সাথে প্যারিটি দিয়ে দিছি, কিন্তু এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল প্যারিটি। আগে ছিল ডাটা এটা, তারপর 1, এখানে 1 2 3 4 5, 5টা মানে অড 5টা আছে, সেই জন্য 1 1 2 3 4 5, তাহলে এখানে অড নাম্বার 1 1 2 3 4, এখানে 0 0 1 2 3, এখানে অড। আগে এইভাবে ডাটাগুলো ছিল, বাট 2 ডাইমেনশনাল যেটা করা হয়েছে, রো বরাবর প্যারিটি থাকবে, আবার কলাম বরাবরও প্যারিটি থাকবে। যেমন 1 1 2, এখানে 0 স্যার 0 1 2 3, 1 স্যার এখানে 1 1 2 0 0 স্যার 1 2 3 1 1 1 2 0 0 1, একটা মানে হচ্ছে 1 2 3 4, 0 স্যার তাহলে ইভেন এই প্যারিটি গুলোর মধ্যেও কিন্তু প্যারিটি একটা প্যারিটি বের করা যায়, 1 1 1 1। স্যার আবার এগুলোরও একটা প্যারিটি আসবে রো বরাবর 1 2 1 স্যার 1। সো এইভাবে করে আমরা 2 ডাইমেনশনাল প্যারিটি চেক কোড ডিটেক্ট করতে তৈরি করতে পারি ডাটার জন্য। এটা কেন আপনারা জানেন, র্যামে ডাটা থাকে রো আর কলাম ওয়াইজ। তো আমাদের যে মাইক্রোপ্রসেসর, পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের নাম শুনছেন আপনারা, পেন্টিয়াম থেকে শুরু হয়েছে কি ডাটার সাথে এরকম, ডাটার সাথে তাদের প্যারিটি যুক্ত করে দেওয়া হয়েছে, যার জন্য একটা করে অতিরিক্ত বিট আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ডাটা যেহেতু রো আর কলাম অনুযায়ী সাজানো থাকে, ওই জন্য রো বরাবরও প্যারিটি ডিফাইন করছি, কলাম বরাবরও প্যারিটি ডিফাইন করছি। এখন এইটা হলে হবে কি, এরর কিভাবে ডিটেক্ট করা যায় একটু দেখি। মনে করেন আমি এই পুরো ডাটাটা পাঠাইলাম, 1 বিট এরর হইল। এই এররটা কিভাবে দেখেন, এইখানে আগে ছিল 0 আর এখন হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1 2 3 4, কিন্তু এখানে আছে 1, মিলতেছে কি? না স্যার। আচ্ছা, এখানে অরিজিনালি ছিল 0, কিন্তু সেটা বিটটাই 1 বিট এরর চেঞ্জ হয়ে গেছে। আবার এখান দিয়েও দেখেন, চেক করেন 0 1 সরি 1 2, কিন্তু এখানে বলতেছে সরি 0 এক মিনিট, 1 2 3 4 5, ও ঠিক আছে, এই বিটটা চেঞ্জ, এই বিটটা 1 2 3 4 5, এই জন্য এখানে 1 আছে, আর এখানে আছে 1 2, এই জন্য এখানে 0 আছে। এখন কোনো কারণে এই বিটটা চেঞ্জ হয়ে 0 হইলো, তখন দেখেন তো এটা মেলে কিনা।
1 2 3 4, এটা কেন 1 হবে? এটা তো 0 হওয়ার কথা তাহলে, ঠিক না? জি স্যার আবার এই দিক দিয়ে দেখেন 1, এখানে আবার 0, এটা তো হওয়ার কথা 1, 1 হবে ঠিক কি না? তাহলে কি এররটা ডিটেক্ট হলো না? জি স্যার ইভেন যেটা এই detect হয়েছে স্যার। এই এররটা কারেক্ট করাও সম্ভব। এই এররটা কারেক্ট করা সম্ভব কি, যে এইটার প্যারিটি মিলতেছে না, এইটার প্যারিটি মিলতেছে না, এদের যে জংশন পয়েন্টটা আছে, এই রো আর এই কলামের যে জাংশন পয়েন্টটা বা ক্রস পয়েন্টটা আছে, সেই পয়েন্টে যদি 0 আসে সেটাকে আমরা কি করব, সিম্পলি 1 করে নিব। তাহলে এরর ডিটেক্ট হলো, এরর কারেক্ট হইলো। বোঝা গেছে কি? জি স্যার জি স্যার। কিন্তু 2 বিট এররের ক্ষেত্রে কিন্তু এরর ডিটেকশন কারেকশন করতে পারবেন না। দেখেন 2 বিট এররের সময় শুধু এরর ডিটেক্ট করতে পারবো। দেখেন এইটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0, তাহলে কি হলো 1 2 3, তাহলে তো ঠিকই আছে নাকি? জি স্যার জি স্যার, এটা ঠিক ঠিক আছে আছে নাকি? কিন্তু 1 এটা 0 আছে, 1 এটা 0 আছে, তাহলে আমি বুঝবো কি এইখানে একটা এরর হয়েছে, এখানে আর একটা এরর হয়েছে, 2 বিট এরর ডিটেক্ট হলো, জি স্যার হলো না ডিটেক্ট? হয়েছে তো নাকি? জি স্যার ডেবিট হয়েছে আর এইখানে 1 বিট এরর ডিটেক্ট হয়েছে, আবার 1 বিট এররটা কারেক্ট হয়েছে, বাট এখানে আমরা 1 বিট এরর কিন্তু রো দিয়ে কি বের করতে পারলাম? না স্যার। না এটা পাই নাই রো দিয়ে পারি নাই, কারণ এটা যদি 0 হয় আর এটাও যদি 0 হয়, তাও দেখেন 1 1 1, তিনটা 1, এটা ঠিক আছে তো, ঠিক আছে কি রিসিভার ঠিক আছে, কিন্তু এই দিক দিয়ে কিন্তু এটা ভুল আছে। 1 এখানে জি আছে স্যার। 0, 1 এখানে আছে 0, তাহলে তাহলে এই 2 বিট এরর কিন্তু ডিটেক্ট হইলো, কিন্তু 2 বিট এরর কারেক্ট করতে পারবেন না, 2 বিট এরর ডিটেক্ট করতে পারবেন। এখন আসেন 3 বিট এরর, এই 1 হয়ে গেল 0, এই 1 হয়ে গেল 0, এই 1 হয়ে গেল 0, তাহলে 1 2 3 4, এখানে আছে 1, তার মানে এখানে একটা এরর হয়েছে, বের করতে পারলাম না আমরা? জি স্যার আচ্ছা, জি স্যার, আবার বের করে গেছে। 1 2 3 4, এখানে আছে 1, এখানে একটা এরর হয়েছে, বোঝা গেল নাকি? জি স্যার জি স্যার। 1 2 3, এখানে আছে 0, তার মানে এখানে একটা এরর হয়েছে, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে তিনটে এররে কিন্তু ডিটেক্ট হলো, হয়েছে কি? জি স্যার জি স্যার। আচ্ছা, যদিও এখানকার এররটা ডিটেক্ট করতে পারবো না, আমরা কলাম দিয়ে পারবো না, কারণ এটা 0, এটা 0, এখানে 1 আছে, এখানে 1, এই এররটা ডিটেক্ট করতে পারেনি, কলাম ওয়াইজ রো ওয়াইজ পারছি, কলাম ওয়াইজ পারিনি, বাট এটা আবার রো কলাম 2 অনুযায়ী পাইছি, পারছি না? জি স্যার তাহলে এখানে 3টা বিট এররে কিন্তু ডিটেক্ট হইলো, রো দিয়েই হয়ে গেছে, রো দিয়েই হয়ে গেছে। সো এখন আসি 3 বিট এরর পর্যন্ত ডিটেক্ট করা যায় তাহলে প্যারিটি চেক কোড দিয়ে। তাহলে এখন আসি 4 বিট এরর দিয়ে 4 বিট এরর ডিটেক্ট করা যায় কিনা দেখি। দেখেন এটা হয়ে গেল 0, হয়ে গেল 1, 1 হয়ে গেল 0, 1 হয়ে গেল 0, 0 হয়ে গেল 1। এখন দেখেন তো 1 2 3 4 5, এটা ঠিক আছে না? জি অন স্যার। জি স্যার। ঠিক, মানে এরর হইছে Error কিন্তু রিসিভার ভাববে ঠিক আছে, ঠিক কি না? স্যার জি স্যার, এরর আছে স্যার। এরর আছে কিন্তু রিসিভার ভাববে ঠিক আছে। তাহলে 1 2 3 4, এখানে 0 আছে, এরর হচ্ছে 2 বিট, কিন্তু রিসিভার ভাববে ঠিক আছে। ঠিক আছে। আবার 1 2 3, এখানে আছে 1, রিসিভার ভাববে ঠিক আছে, কিন্তু ঠিক এই আছে। রোতেও এই কলামে কিন্তু 2 বিট এরর হচ্ছে। আবার 1 2, এখানে 0 আছে, তাহলে এখানেও রিসিভার ভাববে ঠিক আছে, কিন্তু এখানে তো 2 বিট 4 এরর বিট আছে এরর, স্যার। 4 বিট এরর তো আছে, জি তাও স্যার, জি স্যার। রিসিভার ভাববে ঠিক আছে। সো 4 এররস ক্যানট বি ডিটেক্টেড। তাহলে আমরা কি বুঝলাম, যে 2 ডাইমেনশনাল প্যারিটি দিয়ে আপ টু কয় বিট এরর পর্যন্ত আমরা ডিটেক্ট করতে পারি? স্যার 2 বিট স্যার।
3 bit sir. 3 bit. কয় বিট এর পর্যন্ত আমরা ডিটেক্ট করতে পারি, কারেক্ট করতে পারি? Single bit. 1। Single bit. ঠিক আছে, এখন আসি যেটা কিনা আমাদের ইন্টারনেটে একটু আগে প্যারিটিটা দেখালাম। প্যারিটিটা হচ্ছে আপনাদের ওই আমাদের মাদারবোর্ডে যেই একটা আইসি থাকে, একটা আইসি থেকে আরেকটা আইসিতে, একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে যখন ডাটা পাঠাই তখন প্যারিটি কোড ব্যবহার করা হয় ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন। কিন্তু যখন আমরা ইন্টারনেটে ডাটা পাঠাই একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, তখন আমরা সাইক্লিক রিডান্ডেন্সি কোড ব্যবহার করি বা সাইক্লিক কোড ব্যবহার করি, যেটা কিনা একটা লিনিয়ার ব্লক কোড। সাইক্লিক রিডান্ডেন্সি কোড একটা লিনিয়ার ব্লক কোড। উদাহরণটা দেখাই। যেমন সাইক্লিক কেন বলতেছি, যেমন এইটাকে লেফট শিফট করেন, এটাকে লেফট শিফট বা রোটেট করেন, এই 1 1 0 1 1 0 0 0 রোটেট করলে কি হবে, এই বিটটা চলে আসবে এখানে আর এই বিটটা চলে আসবে এই জায়গায় 0 1 1, ঠিক কি না? জি স্যার। 0 0 0 1 বোঝা গেছে কি? তার মানে এটা একটা লিনিয়ার কোড না? জি স্যার। সাইক্লিক মানে হচ্ছে একটাকে সাইকেল ঘুরাই দিলে আর একটা পাবো, আবার এইটাকে যদি আবার রোটেট করে কি হবে, 1 1 0 0 0 1 0, ঠিক কি না? জি স্যার। লেফটে রোটেট করাইছি। সো এইটাকে আমরা বলি সাইক্লিক, যেখানে কিনা সাইক্লিক্যালি একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ড তৈরি করা যায়। এবং সিআরসি সাইক্লিক রিডান্ডেন্সি কোড চেক কোড used in networks such as LAN এবং WANs, মানে আমাদের ইন্টারনেটে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কে আমরা এটা ব্যবহার করি। এখন এটা বুঝাই আপনাদেরকে। এখানে দেখেন 3টা করে কোড ওয়ার্ড দেওয়া হয়েছে, ডেটা তার সাথে কোড ওয়ার্ড, ডাটা তার সাথে কোড ওয়ার্ড। এখন এই কোড ওয়ার্ড 3 বিট আমরা কিভাবে পাইলাম, সরি এই রিডান্ডেন্ট বিট 3 বিট আমরা কিভাবে পাইলাম সেটা একটু দেখাবো আপনাদেরকে। সিআরসিতে দুটা শর্ত আছে। শর্ত কি আমরা কি জানি, সিআরসি ইজ বেসড অন বাইনারি ডিভিশন, এটা একটু মাথায় রাখবেন। আর যে কোনো ডিভিশন অপারেশনে আমরা কি জানি, 3-4টা পার্ট থাকে। বলতে পারবেন কি এটা কি? এটা হচ্ছে ভাজক নাকি? এটাকে বলে ডিভিজার। এটা হচ্ছে ভাজ্য নাকি? এটা হচ্ছে ডিভাইডেন্ট। এখানে হচ্ছে ভাগফল। কোশ্চেন। আর এটা হচ্ছে ভাগশেষ, হচ্ছে রিমাইন্ডার। আচ্ছা, 4টা পার্ট থাকে। সিআরসি বাইনারি ডিভিশনের উপর বেস করে করা হয়েছে এবং সিআরসি তে 2টা কোয়ালিটি অবশ্যই থাকতে হবে। It must have exactly one less bit than the divisor. সিআরসি যে কোডটা বের করব, সাইক্লিক রিডান্ডেন্সি কোডটা যে বের করব, হ্যাঁ, সেটা যদি 3 বিটের হয়, ডিভিজর কয় বিটের হবে? সিআরসি মাস্ট হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান লেস বিট দেন ডিভিজর। তাহলে সিআরসি যদি আমরা 3 বিটের বের করি তাহলে 2 বিট পাবো স্যার। হ্যাঁ, ডিভিজরের থেকে 1 বিট কম হবে সিআরসি, তাহলে কি হবে? 4 বিট হবে। আপনি উল্টাটা বলছেন, 4 বিট হবে। আর রেজাল্টিং বিট সিকোয়েন্স হবে ডাটা আর ওই সিআরসি 3 বিট। এইটা যদি আমরা যোগ করি, আমরা যে ডিভিজরটা নিয়ে কাজ করব সেই ডিভিজর দিয়ে এইটা নিঃশেষে বিভাজ্য হবে।
কোনো রিমাইন্ডার 0 হবে। বুঝা গেছে? আমরা যদি এই ডিভিজারটা দিয়ে যদি যে সিআরসি কোডটা বের করলাম সেটার সাথে যদি ডাটা যুক্ত করে আমরা ডিভিজার দিয়ে ভাগ দেই তাহলে কোনো রিমাইন্ডার পাবো না, 0 রিমাইন্ডার পাবো। সেটা একটু দেখাই। তার মানে আমাদের সেন্ডার, এখানে সেন্ডার এদিকে দেখবেন, সেন্ডার এদিকে ডাটাকে আমরা ডিভিজার দ্বারা ভাগ করব। ডাটাকে ডিভিজার দ্বারা ভাগ করে আমরা 3 বিটের সিআরসি পাবো। এটা এখানে কিন্তু আজকে বলি, আজকে এখানে আমরা মডুলো 2 অ্যারিথমেটিকের ভাগফল অ্যারিথমেটিকের ডিভিশন অপারেশন দেখাবো, ভাগ দেখাবো। মডুলো 2 অ্যারিথমেটিকের ডিভিশন অপারেশন দেখাবো আজকে আপনাদেরকে আমি। তো সেখানে ডাটাকে ভাগ করব কি দিয়ে? ডিভিজার দ্বারা। এই ডিভিজারে কয় বিট থাকবে? সিআরসি তে যদি n বিট থাকে, ডিভিজারে থাকবে n+1 বিট, মানে সবসময় সিআরসি থেকে 1 বিট বেশি থাকবে ডিভিজারে। দেন আমরা সিআরসি পাইলাম, তাহলে ডাটা আর সিআরসি একসাথে করে আমরা কার কাছে পাঠাইলাম? রিসিভারের কাছে। এই ডিভিজারটা রিসিভারের কাছে আগে থেকেই থাকবে, একই ডিভিজার রিসিভারের কাছে আগে থেকেই থাকবে। এখন ডাটার সিআরসি যদি পাওয়ার পরে ডাটার সিআরসি কে যদি ডিভিজার দ্বারা ভাগ করে যদি আমি রিমাইন্ডার 0 পাই তাহলে আমি বুঝবো কোনো এরর হয় নাই। আর আমি যদি নন 0 পাই তাহলে আমি বুঝবো এরর হয়েছে এবং ডাটাটাকে আমি রিজেক্ট করব। এটা হচ্ছে অ্যালগরিদম। একটু খালি চোখে কি বোঝা গেছে? আমি একটু উদাহরণ দেখাবো একটু পরে। বোঝা গেছে কি? আচ্ছা, একটা উদাহরণ দেখাই। সেন্ডার ডাটার সাথে ডাটাকে ডিভিজার দ্বারা ভাগ করে 3 বিট নিয়ে আসছে, দেন ডিভিজার 4 বিটের, এই জন্য কোড ওয়ার্ড 3 বিটের, সরি রিডান্ডেন্ট বিট 3 বিটের। দেন এইটাকে আমরা পাঠাইলাম, তারপর ওই ডিভিজার দ্বারা আমি ভাগ করে যদি আমি 0 পাই রিমাইন্ডার তাহলে আমি অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ ডিলিট করবো। সো এখানে একটা উদাহরণ। এই কাজটা করা হচ্ছে সেন্ডার এন্ডে। ঠিক আছে? সেন্ডার কি করে? আমার ডাটা কি আছে এখানে দেওয়া, ডাটা হচ্ছে এইটা। বুঝা গেছে কি? জি স্যার। এটা হচ্ছে ডাটা। ডিভিজার কয় বিটের? 4 বিট 4 বিট স্যার। আমার তাহলে কোড ওয়ার্ড কয় বিটের আসবে? 4 বিট স্যার। আমাদের সিআরসি বিট কয় বিট আসবে? স্যার 3 বিট আসবে। ডিভিজারের থেকে 1 বিট কম আসবে। আচ্ছা, তাহলে আজকে আমি বললাম মডুলো 2 ডিভিশন দেখাবো আপনাদেরকে। মডুলো 2 ডিভিশনটা কিভাবে এরকম হয় বলি। ডাটা তো এটা নাকি? জি স্যার। জি এই স্যার। ডাটা মোস্ট সিগনিফিকেন্ট বিটটা দেখবেন। ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 1 থাকে তাহলে রেজাল্টে 1 দিবেন। এই 1 আর এইটা গুণ করে কি পাবেন বলেন তো? একই জিনিস পাবো না আমরা? জি স্যার, অনেক সময় তো অন গুণ করলে একই জিনিস পাবো স্যার। একই জিনিস পাবো না? আচ্ছা, তাহলে এইভাবে শুরু করি। আমাদের ডাটার মধ্যে এমএসবি কত আছে? 1 আছে। তাহলে এমএসবি 1 থাকলে 1 দিলাম এখানে, কোশ্চেনে ভাগফলে 1 দিলাম, 1 ইন্টু এইটা 1011। এখন এই দুটোর মধ্যে আমরা কি করব? বিয়োগ করব, মাইনাস মাইনাস করব। 110। 0। হ্যাঁ, এইটা হচ্ছে আবার মডুলো 2 অ্যারিথমেটিক, মনে আছে? মানে এক্সোর অপারেশনের মতো। এটা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একটু দেখাই আসি। এটা প্রথমে দেখাইছিলাম আপনাদেরকে। অ্যাড করেন আর সাবট্রাক্ট করেন, একই দুটো জিনিস একই হলে কি হবে? 0 হবে। দুটো ডিফারেন্ট জিনিস হলে কি হবে? 1 হবে। 1 হবে স্যার। আমি বুঝাতে পারছি? সেটা জি স্যার। অ্যাড করেন আর সাবট্রাক্ট করেন। এটা মডুলো 2 অ্যারিথমেটিক। আমরা মডুলো 2 অ্যাড, সাবট্রাক্ট, ডিভিশন তিনটাই দেখাচ্ছি আপনাকে।
তাহলে এখানে 1 দিয়ে গুণ করার পরে এটা পাইলাম, তাহলে এখানে 1 1 কি আসবে? 0 0 আসবে। 0 1 1 1 1 0 0 0 0 0। 0 এইটাকে আনলাম না, কারণ মাল্টিপল 0 বিট আনে তো আমার লাভ নাই। এখন এইখানে আমার নতুন আসলো, এখন এখানকার এমএসবি বিট কি আছে? 0 0 আছে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আমরা কি করি, যখন কোনো জিনিস ছোট হয়ে যায় তখন আমরা কি করি, দশমিক দেই না ভাগে? দশমিক দিয়ে কি করি? দশমিক দিয়ে একটা 0 নেই না? জি স্যার। আচ্ছা, ভাগ করার জন্য। আচ্ছা, ঠিক একই জিনিস, যে এখানে একটা বিট 0 অগমেন্ট করলাম, দেখেন এই যে 0 অগমেন্ট করলাম এখানে, তাহলে এটা কয় বিটের হইলো? 4 বিট। 4 বিটের। আচ্ছা, এইভাবে করে আমরা 3টা পর্যন্ত অগমেন্ট করব, যেহেতু আমাদের 3 বিট রিমাইন্ডার বের করতে হবে। তাহলে 4 বিট। এখন এইটার এমএসবি কি আছে? 0 0। তাহলে আমার কোশ্চেনটা কি বসাবো? 0 বসাবো। 0 আর ইনটু এইটা কি আসবে? 0 অল 0 আসছে। তাহলে অল 0 এখন সাবট্রাক্ট করেন। 0 0 0 0 0 0 1 0 1 1। আর একটা সেকেন্ড বিটটা অগমেন্ট করলাম, এখন কি পেলাম? SB 1 আচ্ছা, এখন এমএসবি বিট কি আছে? 1 আছে। আচ্ছা, তাহলে 1 দিয়ে গুণ করলাম, কি পাইলাম? ওই সেম সেম। এখন আমরা সাবট্রাক্ট করি। 0 1 1 0 1 1 0 0 0। থার্ড বিটটা অগমেন্ট করলাম, এমএসবি বিট কি? 0 0। এই 0 ইনটু এটা কি পাবো? all 0 অল 0। তাহলে আমরা কি পেলাম? 0 0 0 1 0 1 1 0 1। এটা কি আমার? এটা আমি ম্যাক্সিমাম 3টা বিট অগমেন্ট করব, অ্যাজ বিকজ আমাদের ডিভিজর কয় বিটের? 4 বিট সিআরসি কয় বিটের হবে? 3 বিট হবে। 3 বিট। এইটাই হচ্ছে ওই 3 বিট। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এইটা হচ্ছে ওই 3 বিট। আচ্ছা, আমার ডাটা কি আছে এখানে? এটা স্যার 4 বিট আছে। এটা এটা দিয়ে শুরু করলাম তো আমরা, নাকি? জি স্যার। কোড কত পাইলাম? এটা। তাহলে ডাটা আর কোড, বুঝতে Same, পারছেন কি? sir. দুইটা মিলে তো কোড ওয়ার্ড, নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একটু আগে যে একটা টেবিল দেখলাম, একটু আগে একটা টেবিল দেখলাম না, 1 0 0 1 না? 1 0 0 1 হয়ে গেল 1 0 0 1। এটাই তো আমাদের ডাটা ছিল ওখানে, নাকি? ভাগ করলাম যে, জি স্যার। এটার সাথে রিডান্ডেন্ট বিট কি আসছে? 1 0 কিভাবে আসছে বুঝলেন কি? জি স্যার। বুঝছেন কি? ডিভিজর কি? 1 0 1 1 এই কাজটা আমরা কোথায় করলাম? এই কাজটা আমরা কোথায় করলাম? ফুল ডাটার উপর। সেন্ডারে করলাম। ডাটা তো পাঠাইলামই না, ডাটা তো পাঠাইলামই না। এই যে ডিভিজর দিয়ে ডাটাকে ডিভিজ করে আমরা কি বের করলাম? সিআরসি সিআরসির সাথে আমি কি যোগ করব? ডাটা তো ডেটা আছে। কার কাছে পাঠাইলাম? ফরওয়ার্ড হইছে। রিসিভারের কাছে গিয়ে ওই একই ডিভিজর দিয়ে যদি ভাগ করে আমরা 0 পাই, তাহলে ডাটাকে অ্যাকসেপ্ট করব, না হলে করব না। আচ্ছা, এখন আমি রিসিভারের কাছে কি পাঠাবো তাহলে এখন? ফরওয়ার্ড হ্যাঁ, কি সেটা বলেন একটু। 1001 1100। মূল যে ডাটা প্লাস রিমাইন্ডার। 1001 110 এইটাই পাঠাইলাম, নাকি? দেখেন জি স্যার। রিসিভারের কাছে গেছে 1001 110, ঠিক আছে?
এই ছবিটা দেখেন, আগে বাম সাইডে দেখেন, দেখা যাচ্ছে কি? আচ্ছা, এখন ডিভিজার কিন্তু সেম 1011, দেখেন এটা রিসিভারের কাছেও কিন্তু সেম, ঠিক আছে? এখন আমরা ভাগ করি, এমএসবি তে কি আছে? 1 আছে, তাহলে আমরা এখানে কি নিব? 1 1 ইন্টু এটা কি আসে? সেম ডেটা সেম আসে না? আচ্ছা, সেম আসলো না? 1 ইন্টু এটা 1011, তাহলে সাবট্রাক্ট করেন 110 011 000, এই বিটটাকে কি করব এখন? এখানে অগমেন্ট করলাম, দেন এখন এমএসবি তে কি আছে? 0 আছে স্যার, তাহলে 0, এটা তো নাকি 0 ইন্টু এটা কি আসলো? অল 0, হ্যাঁ, অল 0, 101 000 101। এখন এই বিটটাকে অগমেন্ট করলাম, এমএসবি তে কি আছে এখন? 1 আচ্ছা, 1 থাকলে এই যে 1 নিলাম, 1 ইন্টু এটা সেম আসলো, তাহলে 110 110 000, এই লাস্ট বিটটাকে অগমেন্ট করলাম, এমএসবি তে কি আছে? 0 0 0 ইন্টু এটা অল 0, যাই করেন রিমাইন্ডার কি পেলেন? 0 স্যার। আমার ডাটা যে গেছে, এই ডাটার মধ্যে কোনো চেঞ্জ হয়েছে, কোনো এরর হয়েছে? না স্যার, তাহলে অ্যাকসেপ্ট হয়েছে স্যার। যদি এরর যদি না হয় তাহলে আমি সিনড্রোম কি পাইলাম, রিমাইন্ডার কি পাইলাম? অ্যাকসেপ্ট স্যার। 0 পেলে আমি ডাটাটাকে অ্যাকসেপ্ট করলাম, বুঝে গেছে? জি স্যার। এখন আরেকটা উদাহরণ দেখাই, আমার ডাটা পাঠাইছি, সেই ডাটাতে এই বিটটা চেঞ্জ হয়ে 0 হয়ে গেছে, ঠিক আছে? এইটার জন্য আপনারা যদি এই রুলে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে সিনড্রোম কখনোই 0 পাবেন না, করে দেখেন। এই বিটটা যদি 0 হয়, এটা রিসিভার এটা পাইছে না, এটা রিসিভ করছে না, জি স্যার, তাহলে 1000110, তাহলে 1000, তাহলে এমএসবি কি আছে? 1 আছে, 1 আছে, তাহলে 1 ইন্টু এটা 1011, 1 ইন্টু ডিভিজার, তাহলে 011 011 000, এখন এই বিটটাকে নিয়ে আসলাম 011, এমএসবি কি আছে? 0 তাহলে 0 নিলাম, 0 ইন্টু এটা অল 0, তাহলে 101 101 101, এখন এই বিটটাকে নিয়ে আসলাম, এমএসবি কি আছে? 1 তাহলে হ্যাঁ 1 ইন্টু এটা ডিভিজার 1011, তাহলে 110 110 101, এই বিটটাকে নিয়ে আসলাম, এমএসবি কি আছে? 1 1, এমএসবি আছে 1, আর এখানে একটা ভুল আছে, এটা 1 হবে, 1 ইন্টু এটা, spend তাহলে এখানে আসবে 1011, তাহলে 011 011 000, আমরা সম্পূর্ণ সবগুলো বিট ব্যবহার করে ফেলছি না? জি স্যার, আমাদের রিমাইন্ডার কি আসলো? 1 1 011 011, এটা কি 0? না স্যার, তাহলে কি বুঝলাম, যে আমি এটাকে কি করব? রিজেক্ট করবো স্যার। ডিসকার্ড করব বা ডিলিট করব। তাহলে কি কেন করব ডিলিট? এরর আছে, ঠিক আছে স্যার। এরর আছে, এরর হয়েছে। তাহলে সিআরসি বোঝা গেছে? জি স্যার, সিআরসির এইগুলো শর্ত। এই কাজটা কোথায় হচ্ছে সিআরসি তে, মানে সেন্ডারে না রিসিভারে এই কাজটা? সেন্ডারে, আর এই কাজটা রিসিভার এন্ডে, যদি কারেক্ট ডাটা কারেক্টলি রিসিভ হয় তাহলে এইটা, আর যদি ডাটাতে কোনো এরর হয় তাহলে এইটা। বোঝা গেছে কি? জি স্যার। ওকে।
এগুলো দেখাচ্ছি না আমি, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। যে শর্তটা বললাম, if symptom is equals to 0, either no bit is corrupted and maybe some bits are corrupted but the decoder failed to detect them. But if the symptom is not equals to 0, মানে যদি নন জিরো কোনো ভ্যালু হয়, one or more bits are corrupted. এখানে সিআরসির কিছু অ্যাডভান্টেজ বলা আছে, সেই অ্যাডভান্টেজ গুলো খুব ভেরি সিম্পল। এটাই সবচেয়ে ভালো, এই জন্য সবচেয়ে ভালো এরর ডিটেকশন কারেকশন টেকনিক, এবং এই কারণে এটা সিঙ্গেল বিট এরর, ডাবল এরর, অড নাম্বার এরর, বার্স এরর, সব রকম এরর ডিটেক্ট করতে পারে। এই কারণে আমরা ইন্টারনেটে ডাটা পাঠানোর জন্য আমরা সিআরসি ব্যবহার করি। The last technique is checksum. Checksum এর কনসেপ্টটা আপনাদেরকে একটু বুঝাই। সেন্ডারের কাছে ডাটা আছে, সেন্ডারের কাছে ডাটা হচ্ছে 7, 11, 12, 0, 6। এটা হচ্ছে কি ডাটা, ঠিক আছে কি? জি স্যার। এই ডাটার চেকসাম, এই ডাটার যে যোগফল হয় কত হয় দেখেন তো, 7, 11, 18 নাকি? 18 আর 12 30, 30 আর 0 30, আর 6 কত হয়? 36। যোগফলটা সহজ, যদি আমি যোগফলটা যদি রিডান্ডেন্ট বিটে পাঠাই আর ডাটাগুলো যদি কে বিটে পাঠাই, রিসিভারের কাছে গেল, রিসিভার 7, 11, 12, 0, 6, 36 পাইলো। রিসিভার দেখবে যে এই ডাটাগুলোর যোগফল এটার সাথে মেলে কিনা, যদি মেলে তাহলে কি এরর হয়েছে? মিললে এরর হয় না। মিললে এরর হয়নি। আর যদি এই বিটটা মনে করেন 1 আর 6 হইলো, তখন কি মিলবে? মিলবে না, 37 না। হ্যাঁ, তখন রিসিভার কি বুঝবে যে এরর হয়েছে। এরর হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এইটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ চেকসাম। চেকসামের এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন পরবর্তীতে বলা হলো যে না, আমরা যোগ করব কিন্তু যোগের মাইনাসটা ইয়ে করব, যোগের মাইনাস ভ্যালুটা পাঠাবো। মানে 7, 11, 12, 0, 6 এগুলো যোগ করলে কত হয়? 36 হয় নাকি? 36 যদি হয় তাহলে 36-এর মাইনাস ভ্যালু কত হয়? -36। -36। এই ভ্যালুটা আমরা সেন্ডার যখন পাঠাবে 7, 11, 12, 0, 6 এগুলো হচ্ছে ডাটা, ডাটার সাথে কি পাঠাবে? -36। এটা রিসিভারের কাছে গেল, রিসিভার একই জিনিস পাইলো, 7, 11, 12, 0, 6 -36। এন্ড রিসিভারকে বলা হলো কি, তুমি কম্পেয়ার না করে তুমি এই সবগুলো যোগ করো। সবগুলো যোগ করলে কি পাবো? 0। সবগুলো যোগ করলে আমরা 0 পাবো। যদি তুমি 0 পাও, নো এরর। আর যদি এরর যদি 0 না পাও, তাহলে মনে করবা এরর হয়েছে। এটা আরো বেশি সহজ না? জি স্যার। যদি সবগুলো যোগ করার পর 0 পাও, তাহলে বুঝবা যে কোনো এরর হয় নাই। আর সবগুলো যোগ করার পর যদি 0 না পাও, তাহলে বুঝবা এরর হয়েছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ চেকসাম। আমরা কি ওয়ান্স কমপ্লিমেন্ট কি জানি? স্যার, কি সেটা একদিন বলবেন? 0 কে 1 এ কনভার্ট করব, 1 কে 0 ওকে, তাহলে আমরা একটা ডেসিমাল নাম্বার 21 আছে,
এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে পারবেন? এটা তো নাকি? জি স্যার। এটা কি করবেন, 0 কে 1 করবেন? 0 1 0 1 0। এটা এটা ওয়ান্স কমপ্লিট। জি স্যার। এখন আপনাকে যদি বলি আর একটা জিনিস আছে, আপনাকে যদি বলি যে এই ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবেন, এটা তো কয় বিটে আছে? 21। 5 বিট। 4 বিটে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে পারবেন? এটা একটা নতুন জিনিস আজকে আপনাদেরকে শিখাবো। এটা 4 বিটে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার বুদ্ধি হচ্ছে, বলবো? জি স্যার। জি স্যার। জি স্যার বলেন স্যার। এই ওয়ানটাকে টেনে এই জায়গায় নিয়ে আসবেন, নিচে। বুঝতে পারছি? জি স্যার। ওই ওয়ানটাকে টেনে এই জায়গায় আনবেন, তারপর এই 4টা বিটকে, এই 4টা বিট আর এই 1 যোগ করবেন, তাহলে 1 1 কত আসে? 0 0 ক্যারি থাকে কি? 1 1 স্যার 1 স্যার 1 তারপর 0 স্যার। 0। এটা পাইলেন না? স্যার। জি স্যার। জি স্যার। তাহলে 1 0 1 0 1 এর আর একটা ওয়ান্স কমপ্লিমেন্ট, 4 বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট কি পাইলাম? 1 0 1 1। 0 1 1 0। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। সো এখানে লেখা আছে, হাউ ক্যান উই রিপ্রেজেন্ট দ্য নাম্বার 21 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিক ইউজিং অনলি। আপনারা তো এতদিন জানতেন ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে যত বিট থাকুক ওই বিটগুলোকে 0 কে 1 করব, 1 কে 0 করব, নাকি? জি স্যার। জি স্যার। আজকে একটা নতুন শর্ত আমি দিয়ে দিচ্ছি যে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবেন কিন্তু নির্দিষ্ট 4 বিটের মধ্যে। স্যার স্যার এটা এই এটা জায়গায় কি টুজ স্যার, এই কমপ্লিমেন্ট হলো জায়গায় স্যার? হ্যাঁ, এটা কি টুজ কমপ্লিমেন্ট বলা হতে পারে? না, টুস কমপ্লিমেন্ট আমি 1 যোগ করে দিই। ও আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ, স্যার এই জায়গায় যদি আমার যদি 6 বিট থাকে, 6 বিটে যদি আমি 4 বিটে আনি তাহলে স্যার কিভাবে করবো স্যার? দেখাই দিচ্ছি। এখানে কয় বিট আছে? স্যার 6 বিট। 6 বিট। কি করলাম, এই 2 বিটকে যোগ করে দিলাম। তাহলে কি পাইলাম, কয় বিট পাইলাম? 4 বিট স্যার। তাহলে বোঝা গেছে 6 বিট থাকলেও একই। স্যার তার মানে একাধিক মানে আরো বেশি বিট থাকলেও কোনো সমস্যা নেই, এইভাবে যোগ করে দিতে হবে স্যার। রাইট। জি স্যার। আচ্ছা, এখন আমরা যে আজকে প্রথম উদাহরণটা দেখালাম, জি স্যার। এই যে এগুলোর যোগফল কত আসে? 36। 36 স্যার। 36 কে তো আমরা -36 দিয়ে বলে পাঠাইতে পারি না, পারি কি? আমরা হ্যাঁ স্যার। আমরা যেটা বাইনারিতে, এগুলো সব বাইনারিতে থাকবে, তো আমরা কি করব, যোগ করার পর 36 কিন্তু আমরা এইভাবে পাবো বাইনারিতে। এখন আমরা যখন পাঠাবো এটাকে 4 বিটে করে পাঠাবো। 4 বিটে করার জন্য যেটা করতে হবে, 36 এর বাইনারি কত? এটা 1 0 0 1 0। 100 এটাকে আমরা 4 বিটে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। কি করলাম, এই 1 0 কে নিচে আনলাম, আমরা 0 1 1 0 পাইলাম। বুঝাইতে পারছি? জি স্যার। এখন এরপর এইটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এইটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, 0 হয়ে গেল 1 1 হয়ে গেল 0। এখন এটা নেগেটিভ ভ্যালু, এটা হয়ে গেল নেগেটিভ ভ্যালু, ঠিক কি না? জি স্যার। 36 কে আমরা 4 বিটে প্রথমে র‍্যাপিং করলাম, 36 কে 4 বিটে র‍্যাপিং করলে আমরা কি পেলাম? 6 পেলাম। 6 কে আবার যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম তখন আমরা কি পেলাম? নেগেটিভ ভ্যালু পাইলাম। আমি কি বুঝাতে পারছি? আমরা তো জানি কি বাইনারি নেগেটিভ ভ্যালু কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ওটা নেগেটিভ হয় না, নাকি? আবারও দেখাচ্ছি।
এটা হয়ে গেল 6। একটু আগে তো এটা দেখাইছি নাকি, the ones complement arithmetic using only 4 bits. ones complement এখানে দেখেন এই দুটো ভ্যালুকে যোগ করলাম, যোগ করে 1 0 করে করে দিলাম 1, 1 কে করে দিলাম 0। এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট নেগেটিভ ভ্যালু আমরা বলতে পারি কি? জি স্যার, বলতে পারি স্যার। আচ্ছা দেখেন এখানে 1 1 0, তারপর 0 0 1, কেন? আগে একটা ক্যারি ছিল, এখানে একটা ক্যারি ছিল না 1 1 0, জি স্যার, আগে ক্যারি বিট ছিল স্যার। এখানে একটা ক্যারি ছিল, হলো 1 0 0 1, তারপর 0 0 0, তারপরে 1 1 0 0, একটা ক্যারি আসলো, জি স্যার, 1 1 0 0 আর একটা ক্যারি আসলো, জি স্যার, 1 1 এখানে 1 1 1 1, তাহলে 1 আসলো আর একটা ক্যারি আসছে, জি স্যার, 1 1 1 1 0 0 1 আর 1 0 1, এটা ঠিকই আছে। এটাকে যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট নেগেটিভ ভ্যালু বলবো তখন আমরা এইভাবে করব, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, এটা আমরা আগেই জানি আপনাদের। এখন আমি যে উদাহরণটা দেখাচ্ছি সেই উদাহরণে চলে যাই। সেন্টারের কাছে ডাটা আছে, এটা দেখতে পাচ্ছেন কি? স্যার এই ডাটাকে আমরা ইচ্ছা করলে বাইনারিতে লিখতে পারতাম, তো যাই হোক এগুলো যোগফল করে আমরা 36 পাইলাম। সেই 36 কে রিপ্রেজেন্ট করা হচ্ছে কয় বিটে? এখানে 4 বিট 5 বিট দিয়ে স্যার। 6 বিট। এটাকে যদি এখন আপনাকে 4 বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলা হয় তখন কি করবেন? স্যার দুটোকে নিচে নিয়ে আসবো, যোগ করবো এই স্যার। দুটোকে যে এখানে আনলেন এটাকে বলে র্যাপিং সাম। র্যাপিং সাম করলাম, করার পর কি পাইলাম? 6 স্যার। এখন এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। 0 এইটা হচ্ছে ইনফ্যাক্ট একটা নেগেটিভ ভ্যালু। এইটা আমরা Yes, sir. প্যাকেটের ডাটার সাথে আমরা যুক্ত করে দিলাম, যুক্ত করে কার কাছে পাঠাইলাম? রিসিভারের কাছে স্যার। রিসিভার আবার কি করবে? এই সবগুলো যোগ করবে। একটু আগে কি বলছি, যোগ করলে কি পাবে সে? বলছি না? আচ্ছা, Yes, এই sir. যোগ করে সে পাইলো 45। 45 মানে হচ্ছে এটা। এখন 45 কে 4 বিটে রূপান্তর করবে সে। এই 1 0 কে সে আবার র‍্যাপ করলো, র‍্যাপ করে কি পাইলো? স্যার 1 1 1। এগুলোকে আবার যদি সে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করে অল 0 পায় তাহলে বুঝবে কি এই ডাটার মধ্যে কোনো এরর নাই। ঠিক আছে। হয় না। আমরা প্রথমে যে প্রিন্সিপালটা পড়ে আসলাম সেই প্রিন্সিপালটা আর এইটা কি এক আছে? ঠিক আছে, জি স্যার, এক আছে। মানে পুরো ডাটা পাঠাবো, সেই ডাটার সাথে তার নেগেটিভ ভ্যালুটা পাঠাবো, পুরো ডাটা পাঠাবো তার সাথে আমরা নেগেটিভ ভ্যালু পাঠাবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার আমরা কেন 6 বিটই পাঠাইলাম না, এইটার নেগেটিভ ভ্যালু কেন পাঠাইলাম না? 1 0 0 1 0 0, এটা নেগেটিভ ভ্যালু কত আসবে? 1 1 0 1 1 0। আমরা এইটা পাঠাইলাম না কেন? প্রশ্ন করতে পারেন তো নাকি? জি স্যার। বলেন তো কেন পাঠাইনি আমরা? স্যার ওই জায়গা তাহলে আবার আপনার এটা মানে এখানে যদি এইভাবে নেগেটিভ করে পাঠাতেন তাহলে তো স্যার এদিকে মান আসতো না, ভ্যালু আসতো না স্যার ঠিক মতো। আমরা কি পাঠাই? আমরা কোড ওয়ার্ড মানে কি কে প্লাস আর। আমরা সবসময় চেষ্টা করব না যে আর কি, এটা কি রিডান্ডেন্ট বিট না? জি স্যার। আমরা কি চাইবো রিডান্ডেন্ট বিট খুব বড় হোক? না হ্যাঁ, আমরা 6 বিটের ডাটা 6 বিটের, এখন 6 বিটের যদি রিডান্ডেন্ট বিট পাঠাই তাহলে তো মহা মুশকিল, আমার ডাটা থেকে মানে মশা মারতে কামান দাগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য একটা নির্দিষ্ট সংখ্যক বিটই আমরা রিডান্ডেন্ট বিট হিসেবে পাঠাই, ডাটার থেকে কম সংখ্যক বিট। এই জন্য আমরা এটাকে 4 বিটে র্যাপিং করে নিয়ে তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি। বুঝতে পারছি কি? তো এই মোটামুটি আমি আজকে লিনিয়ার ব্লক কোডিং, সিঙ্গেল প্যারিটি বিট
2-dimensional parity bit, দেন সাইক্লিক রিডান্ডেন্সি চেক আর চেক সাম। এই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। এই মোটামুটি এই এখানে থিওরি গুলো আছে, এই লেকচারটা আমি আপলোড করে দিব এবং আপনাদের এই পর্যন্তই আসলে আমার এই কোর্সের প্ল্যান। এই কোর্স আমি এতটুকুই পড়াই ডেটা অ্যান্ড টেলিকমিউনিকেশনে। আগামী সেমিস্টারে হয়তো কম্পিউটার নেটওয়ার্ক, সেখানে গিয়ে এর পরের পার্টগুলো পড়ানো হয়। তো এই মোটামুটি প্যান্ডেমিকে আমরা চেষ্টা করলাম যে আপনাদের মোট কয়টা লেকচার দিলাম, তাহলে আমি লেকচার ম্যাটেরিয়াল আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মিনিট 13 নম্বর ক্লাস হলো না স্যার? না, লেকচার আওয়ার যতই হোক, মানে আমি লেকচার ম্যাটেরিয়াল দিচ্ছি হচ্ছে মোট, আগে দিচ্ছি 6টা, আজকেরটা সহ হবে কয়টা? আজকেরটা সহ হবে 7টা স্যার। তো এই মোটামুটি আপনাদের এখানে আপলোড করে দিচ্ছি। আমি মোট 15টা লেকচার আপনাদের ডেটা টেলিকমিউনিকেশন এন্ড কম্পিউটার নেটওয়ার্কস ওপেনের যে সিলেবাস, সেটাতে আমার এই দুটো কোর্সে আমি নেই। তো এখানে মোট 15টা লেকচার থাকে। এই 15টা লেকচারের মধ্যে 7টা লেকচার আমি ডেটা টেলিকমিউনিকেশনে দিই, আর কম্পিউটার নেটওয়ার্কস কোর্সে গিয়ে দেই আমি হচ্ছে বাকি আর 7টা বা 8টা লেকচার আর কি। লেকচার 7 চলে যাবে, ফাইলটা আপলোড নতুন করছে। ওকে, সো মোটামুটি আপনাদের আমার যা টার্গেট ছিল, সে টার্গেটেড সব জিনিসই দেখানো হয়েছে। আমাদের এই সেমিস্টারটা কবে শুরু হয়েছিল? ফেব্রুয়ারি মাসে স্যার। রাইট, লং জার্নি আর কি, অনেকদিন ক্লাস করা হয়েছে আর কি। তো ঠিক আছে, আপনারা দেখেন পরীক্ষা কবে হবে এটা? তো এখন ডেট দেওয়া হয় নাই। হবে না স্যার। একটা প্রবলেম ছিল। আগের সেমিস্টারের পরীক্ষাগুলো হয়ে গেছে? না স্যার, আগের সেমিস্টারে আমাদের হয় নাই স্যার। আপনারা এটা কোন সেমিস্টার? 3-1? জি স্যার, 3-1 স্যার। 2-2 এর পরীক্ষা হয়নি? না স্যার, আমাদের 2-2 হয় নাই। আর 2-1? 2-1 হয়েছে স্যার। 2-1 হয়েছে স্যার। ও তাহলে আচ্ছা 2-1 এর হয়ে গেছে ফাইনাল পরীক্ষা, 2-2 এর 2-2 এর ক্লাস হয়ে গেছে, পরীক্ষা বাকি আছে। জি স্যার। আর 3-1 আপনারা শেষ করলেন নাকি? জি স্যার। 3-1 এর পরীক্ষা বাকি আছে। জি জি স্যার। আচ্ছা, এখন হ্যাঁ বলছি, আমার কথা শেষ করি। এখন আপনাদের যখনই পরীক্ষা হোক, এর মধ্যে তো আমরা প্রশ্ন করব, সবকিছু ওকে। তো যখনই আপনাদের পরীক্ষা হোক, তার আগে আমাকে একটু ফোন করবেন। ফোন করে আমরা একটা সামারি ক্লাস, যে পরীক্ষা তো আরো দেখা যাচ্ছে দেরি হইতে পারে, অনলাইনে হোক না অফলাইনে হোক, যেটাই হোক, আপনাদের আগে 2-2 পরীক্ষা হবে, তারপর 3-1 এর পরীক্ষা হবে। সো দেখা যাচ্ছে যে অনেক দেরি হইতে পারে, 2-3 মাস লেট হইতে পারে। তো সেই সেন্সে আমি যেটা আপনাদেরকে বলে রাখছি, যে আপনাদের সিআর আমাকে ফোন করবেন এবং পরীক্ষার আগে একটা সামারি ক্লাস, যাতে এই যে জিনিসগুলো আমরা আলোচনা করছি সেই অনুপাতে যেন আমরা একটা সামারি ক্লাস আপনাকে বলতে পারি আর কি। এটা আমি করে দিব আর কি, এটা আমাকে মনে করাই দিবেন আর কি। হ্যাঁ স্যার, এখন বলেন আপনি কি বলতে চাচ্ছেন? স্যার আমাদের আমি বলতে চাচ্ছিলাম স্যার, এই আমাদের স্যার একটু সাজেশন দিলে আমরা স্যার এখন থেকে একটু প্রিপারেশন নিতে পারতাম স্যার। এটা যদি একটু দিতেন স্যার, যে কিভাবে মানে কোনগুলো পড়বো, কোনগুলো ইম্পর্টেন্ট স্যার। কোনো সাজেশন তো দেওয়া সম্ভব নয় এখন। এটা হচ্ছে প্রশ্ন না করলে তো, প্রশ্ন আমার কাছে এখনো চাওয়া হয়নি। জি তো স্যার। ওপেন থেকে আমার কাছে যখন প্রশ্ন চাওয়া হবে, প্রশ্ন করব, তারপরে না আমি বলতে পারবো।
বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমাদের কি, জি স্যার, স্যার আমাদের কি যে মানে আমরা যে সিটিটা দিছি স্যার ওইটা কি স্যার দেখছেন স্যার? আপনার মার্কস পেয়ে যাবেন, সিটির মার্কস অনলাইনে পেয়ে যাবেন, গুগল ক্লাসরুমে আছে তো। স্যার আমাদের আরেকটা সিটি নিলে ভালো হতো। অনেকে অ্যাটেন্ড করতে পারে নাই। আর একটা সিটি নিব না, একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আপনার সাবমিট করে দেবো। জি স্যার জি স্যার। তো যারা দেয় না স্যার তারা, ওই তো অ্যাসাইনমেন্টে একটা ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট হবে। জি তো স্যার। আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো, আপনারা একটা নির্দিষ্ট ডেট দিব, হয়তো 5-7 দিন সময় দিব, আপনারা 5-7 দিনের মধ্যে আপলোড করে দেবেন, আচ্ছা স্যার। ঠিক আছে? Okay. আর কিছু? না স্যার আর কিছু না স্যার। তো ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওকে, সো থ্যাংক ইউ, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।